বন্ধুরা, আমি আজ তোমাদের ড্রয়িং করার জন্য সবথেকে প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিস, যেগুলো সহজলভ্য অর্থাৎ যে কোনো দোকান থেকে তোমরা পেয়ে যাবে, কিন্তু ড্রয়িংয়ের জন্য উপযোগী, সেই সব জিনিসগুলো সম্বন্ধে বোঝাবো। প্রথমে বোঝাই ড্রয়িং খাতা। যে কোনো দোকান থেকেই পেয়ে যাবে, যে কোনো কোম্পানির খাতা তোমরা ইউজ করবে। তারপর আসছি পেন্সিলের ক্ষেত্রে। তোমরা দেখে নাও, এটা হচ্ছে ডমসের এইচবি পেন্সিল। এটা ড্রয়িংয়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসছি 2 নম্বর পেন্সিল, সেটা আছে কি HB2, অর্থাৎ পূর্বের পেন্সিলের থেকে সামান্য ডার্ক। নেক্সট আসছি ইরেজার। খুব সহজলভ্য, 5 টাকা দাম, যে কোনো দোকান থেকে তোমরা পেয়ে যাবে। এই ইরেজারটা তোমরা ইউজ করতে পারো। তাহলে 3টে জিনিস, পেন্সিল, রাবার, আর 3য় নম্বর হচ্ছে শার্পনার। দেখে নাও বন্ধুরা, এই শার্পনারটা প্রয়োজন ড্রয়িংয়ের ক্ষেত্রে, কারণ এই শার্পনার দিয়ে আমরা পেন্সিলকে পুনরায় ছুলব, অর্থাৎ গ্রাফাইটকে বের করব ড্রয়িং করার জন্য। এরপরে বন্ধুরা তোমাদের একটি রবার দেখায়, ইরেজার। এটা ডমসের ইরেজার, ভীষণ ভালো। এটা পেজের উপর কোনো রকম ডার্কনেস আনে না, অর্থাৎ পেজটাকে খারাপও করে না। এই রাবারটা খুব ভালো, আমার খুব ইউজ করতে ভালো লাগে, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর দামও খুব কম, মাত্র 3 টাকা। তোমরা যদি মনে করো তাহলে এই ইরেজারটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে আমি চলে আসছি ডমসের একটা রিট্রাক্টেবল ইরেজার, যেটা মাত্র 25 টাকা দাম। এই ইরেজারের একটা ভালো গুণ আছে। গুণটা হলো, ড্রয়িংয়ের ক্ষেত্রে বা যখন তোমরা শেডিং শিখবে সেই সময় এই ইরেজারগুলো ভীষণ কাজে লাগে। ড্রয়িংয়ের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা, তারপর ধরো কোনো পশু পাখি মানুষের চিত্র অঙ্কনের সময় গায়ের লোম বা চোখের অংশ দেখানোর জন্য এই ইরেজারটা মোছার ক্ষেত্রে খুব কার্যকারী। এর সঙ্গে 2টো রিফিলও থাকে, তোমরা প্রয়োজনে রিফিলগুলো পরবর্তী সময় ইউজ করবে। আর দামও খুব কম, 25 টাকা দাম নেয়। দোকানে হয়তো আরও কম নেবে, হয়তো 20 টাকার মধ্যেই হয়ে যাবে। আমার বোঝানো বা শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমরা আর কি শিখতে চাও, আর শেয়ারও করো। এইটা হচ্ছে একটি চারকোল পেন্সিল। এই চারকোল পেন্সিলের অনেক গুরুত্ব রয়েছে। যেমন ধরো, কোনো প্যাস্টেল রং করার পর অনেক সময় সেই প্যাস্টেল রঙের উপর আমাদের কালো রঙের আউটলাইন বা কোনো কালারিং পিকচারে কালো রঙের কিছু গাছ, মানুষ ড্রয়িং করার জন্য এই চারকোল পেন্সিলটি সবথেকে বেশি কার্যকারী। কেননা এই চারকোল পেন্সিল, প্রথম কথা, পেজের কোনো রকম ক্ষতি করে না, আর দ্বিতীয়ত রং করার পর, অর্থাৎ প্যাস্টেল রং সম্পূর্ণ করার পর এই চারকোল পেন্সিলটি একমাত্র বর্ডার লাইন করতে সাহায্য করে বা আউটলাইন করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে এই চারকোল পেন্সিলটি বাজার থেকে কিনে ইউজ করতে পারো। আরেকটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে স্কেচ পেন। এই স্কেচ পেনের একটি অন্যরকম গুণ রয়েছে। আউটলাইন করার ক্ষেত্রে স্কেচ পেনটি যথেষ্ট কাজে লাগে, কিন্তু সেটি রং করার পূর্বে। তাহলে আমাদের কাছে কী কী জিনিস রইল? পেন্সিল, ইরেজার, শার্পনার, একটি বড় ইরেজার, রিট্রাক্টেবল ইরেজার, তাহলে এই কটা জিনিস আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর তারপরে দেখো বন্ধুরা, একটা ক্লিপ, জেমস ক্লিপ বলে একে, এইটা ড্রয়িংয়ের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। কি হয়,
অনেক সময় আমরা ফ্যানের নিচে যখন ড্রয়িং করতে বসি তখন পেজ উড়ে যায়, অর্থাৎ পেজ উঠতেই থাকে হাওয়ায়। ড্রয়িং করার ক্ষেত্রে এই পেজ উড়ার জন্য ড্রয়িংয়ের অনেক ক্ষতি হয়, অর্থাৎ হাত হয়তো কেঁপে যায় বা রং এক জায়গা থেকে আরেক জায়গায় লেগে যায়। তাই জন্য তোমরা প্রয়োজনে এই জিমস ক্লিপগুলো ইউজ করতে পারো। এটাও খুব দরকারি একটি এলিমেন্ট ড্রয়িংয়ের জন্য। এরপরেও দেখে নাও, অতিরিক্ত প্র্যাকটিসের জন্য একটি ম্যাক্স মাইন্ডের খাতা বা তোমরা ক্লাসমেট, ক্যামলিন এই ধরনের খাতা ইউজ করতে পারো, যার মধ্যে অসংখ্য পেজ থাকে। এই খাতাগুলি দোকানে তোমরা পেয়ে যাবে, ম্যাথ বুক বললেই দিয়ে দেবে। এর পেজগুলি পাতলা হয়, খুব একটা মোটা হয় না, তবে অতিরিক্ত ড্রয়িং প্র্যাকটিসের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা এটাও কিনে নিতে পারো। তাহলে বন্ধুরা ড্রয়িংয়ের মুখ্য জিনিসগুলি হলো, তাহলে বন্ধুরা 1 নম্বর কী হচ্ছে? 1 নম্বর হচ্ছে খাতা, 2 নম্বর পেন্সিল, 3 নম্বর ইরেজার, 4 নম্বর শার্পনার, আর এইদিকে 5 নম্বর হচ্ছে স্কেচ পেন আর গ্লাস মার্কার, আর 6 নম্বর হচ্ছে ক্লিপ। আজ আমরা বন্ধুরা জানলাম ড্রয়িংয়ের প্রয়োজনীয় 6টা এলিমেন্ট সম্বন্ধে।